শীতের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি। তবে আজ আমি যেভাবে এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা তৈরি করব, এতে করে স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 550 গ্রাম পরিমাণ ফ্রেশ কাতলা মাছ নিয়েছি। চাইলে রুই মাছও নেওয়া যাবে। এখন এর মধ্যে হলুদ, লবণ, অল্প লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। কাঁচা তেলটা দিলে ম্যারিনেশনটা মাছের গায়ে খুব ভালোভাবে আটকে যায়। মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে দেখুন একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিটাকে এরকম বড় বড় ডুমো করে কেটে নিচ্ছি। ফুলকপির যে ডাঁটার মতো অংশটা রয়েছে সেটাকে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলোকে কেটে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এখন দেখুন এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলোকে এরকম ভাবে আমি কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলোকেও জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে না। এবারে একটা মশলার মিশ্রণ রেডি করে নিচ্ছি। দেখুন 1/4 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো 1/2 কাপের মতো জল দিয়ে জলে গুলে রেখে দিচ্ছি। এখানে কিন্তু অল্প মশলার ব্যবহার করতে হবে, শেষের দিকে কিন্তু একটা অন্যরকম মশলার ব্যবহার আমরা করব। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নেব। যেহেতু একদমই টাটকা দেশি কাতলা মাছ, আমি খুব বেশি কড়া করে ভাজবো না। মশলা মাখানো রয়েছে বলে একটু কালচে লাগছে দেখতে। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। এর মধ্যে কিন্তু আলাদা করে লবণ হলুদ দেওয়ার দরকার নেই, যেহেতু মাছের মধ্যে মশলা মাখানো ছিল। সেই তেলের মধ্যে যেহেতু আমরা ভাজছি, সেই জন্য কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই। দেখুন আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকেও বেশ লালচে করে ভেজে নিতে হবে। এই রান্নাতে আলু আর ফুলকপিটাকে খুব সুন্দর লালচে করে ভেজে তুলতে হবে। দেখুন বেশ লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আরো কিছুটা পরিমাণ তেল যোগ করে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর প্রথমে আমরা যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, সাথে একটা বড় সাইজের দেশি টমেটো। এখন স্বাদ মতো লবণটাও কিন্তু এই সময়তেই দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিয়েছি, সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। এতে আলু ফুলকপিটাও বেশ মজে গেল আর মশলাটাও কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। আর আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কার ঝালটা খুব কম, তো লঙ্কাটা বুঝেই আপনারা দেবেন। সাথে অল্প পরিমাণ একটু চিনি দিয়েছি, এতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। এবারে রান্নার স্পেশাল মশলাটাকে আমরা তৈরি করে নেব। তো গ্যাসের অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা ধনে, 1.5 চামচের মতো গোটা জিরে, একটা ছোট দারচিনির টুকরো, সাথে 4টে গোটা ছোট এলাচ বা সবুজ এলাচ, 2টো লবঙ্গ
আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে শুকনো খোলায়। মশলা যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মশলাটাকে একটা মিক্সিং জারে নামিয়ে একটু ঠান্ডা করে এটার একটা পাউডার বানিয়ে নেব। এদিকে 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে। ভাজা মশলাটা এই সময়তে 1 চা চামচ পরিমাণ দিয়ে হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট খানেক সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।